The study is being hailed as a real historic achievement in the field of neuroscience. Researchers saying it will help with more focused studies of complex. মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন মস্তিষ্কের ভেতর কি ঘটে বহুদিনের এই প্রশ্নের বড় উত্তর মিলেছে। বিশ্বের 22টি গবেষণাগারের যৌথ উদ্যোগে বিজ্ঞানীরা প্রকাশ করেছেন মানুষের মস্তিষ্কের কার্যকলাপের মানচিত্র বা ব্রেইন ম্যাপ। Researchers have published the first full brain map showing how decisions are made based on data collected from the brain activity of more than 100 mice. এতে প্রথমবারের মতো দেখা গেছে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে মানুষের পুরো মস্তিষ্ক একসঙ্গে সাড়া দেয়। গবেষণায় 139টি ইঁদুরের মস্তিষ্ক থেকে একসঙ্গে রেকর্ড করা হয়েছে 6 লাখেরও বেশি স্নায়ুকোষের কার্যকলাপ, যা মস্তিষ্কের প্রায় 95% জুড়ে বিস্তৃত। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী পল ডব্লিউ গ্লিমচার একে ইতিহাসের অন্যতম বড় ঘটনা বলে অভিহিত করেছেন। 7 বছরব্যাপী এই গবেষণায় ইঁদুরদের এক ধরনের ভিজুয়াল গেম খেলতে দেয়া হয়। চাকা ঘুরিয়ে পর্দার সাদা কালো বৃত্ত মাঝখানে আনলে পুরস্কার হিসেবে তারা পেত মিষ্টি পানি। এ সময় নিউরোপিক্সেলস ইলেকট্রোড হাজার হাজার স্নায়ুকোষের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে। দেখা গেছে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রথমে সক্রিয় হয় মস্তিষ্কের দৃষ্টিগ্রাহ্য অংশ, পরে সংকেত ছড়িয়ে পড়ে মোটর নিয়ন্ত্রণ অংশে, আর পুরস্কারের সময় পুরো মস্তিষ্ক যেন আনন্দে একসঙ্গে আলোড়িত হয়। আগে ধারণা ছিল সিদ্ধান্ত গ্রহণে মস্তিষ্কের কেবল নির্দিষ্ট কিছু অংশ কাজ করে, কিন্তু নতুন ব্রেন ম্যাপ প্রমাণ করলো আসলে পুরো মস্তিষ্ক মিলে একসঙ্গে কাজ করে। গবেষণায় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো পূর্বজ্ঞান বা অভিজ্ঞতার ভূমিকা। বৃত্ত প্রায় অদৃশ্য হলে ইঁদুর আগের অভিজ্ঞতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞানীরা বলছেন আন্তর্জাতিক ব্রেন ল্যাবরেটরির এই উদ্যোগ ভবিষ্যতে আরো বড় আকারের যৌথ গবেষণার দ্বার খুলবে। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।